জয়ের বাবার সঙ্গে আপনার কথা হয়েছে না, এটা ব্যক্তিগত তো, সো আর জয়ের বাবা জয়ের সঙ্গে জয়ের বাবা আজকে কথা বলেছে কিনা? সাকিবের প্রেমিকা হিসেবে নিজেকে কত নাম্বার দিল অপু বিশ্বাস? তবে কেন বা এই কথা উঠে এসেছে তবে সবটাই বলবো, তবে ভিডিওটি না টেনে সাথে থাকবেন। এটা টিভি প্রোগ্রামে ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো টেনে। হঠাৎ করে অপু বিশ্বাস সেখানে সাদা শাড়ি লাল পাড় পরে যেমন চমকে দিয়েছে ভক্তদের, তেমন চমকে দিয়েছে নেটিজেনদের। তবে এবার প্রশ্নের সম্মুখীন হলেন অপু বিশ্বাস। সাকিব খান তার খোঁজখবর নিচ্ছে কিনা, তার সঙ্গে যোগাযোগ করছে কিনা এমনটাই প্রশ্ন করেন এক সাংবাদিক। তবে উত্তরে এমনটাই ছিল অপু বিশ্বাস। প্রেমিকা হিসেবে একেবারেই না, কারণ আমি ম্যানম্যানা কথা বলতেই পারি না, আমার একদম শর্টকাট কথা। এটা মিডিয়াতে আপনারাই দেখছেন। পুলিশের পক্ষ থেকে যে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত প্রশ্নের উত্তর আর মিডিয়া পাড়ায় আসতে চাই না, এবং আমার ভবিষ্যতেও আমি আর শেয়ার করতে চাই না। তার কারণ বিগত দিনে আমার পারিবারিক সম্পর্ক নিয়ে আপনারা অনেক কথা ছোড়াছুড়ি করেছেন, আমি বলেছি একরকম, আপনারা উত্তর বানিয়েছেন আরেক রকম, যেটা আমি আপনাদের পাবো না। তবে এবার যেন অপু বিশ্বাসের মুখের উপর অন্যরকম একটি চমক অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করবো? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি। শাকিব খান তো বরাবরই আমার একদমই বিশ্বাসের বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম। কি কি যেন একটা হাসি হাসি মুখে এবং অনেক গ্লো করছিল। এটা অবশ্যই সবাই বুঝতে পেরেছে যে সাকিব খান প্রতিনিয়ত অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের সংসার খুবই সুন্দর কাটছে। হঠাৎ করেই অন্য একটি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে সাকিব খানের প্রেমিকা হিসেবে নিজেকে কত দিবেন। তবে এই প্রশ্নে যেন অনেক বেশি বিশ্বাস। তার কারণ ছিল গোপনে তো তাদের সম্পর্ক চলছে, কিন্তু সে সেটি আর মিডিয়ার সামনে আনতে চাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস বলে আমি প্রেমিকা হিসেবে নিজেকে জিরো দিব। তার কারণ আমার লুতুপুতুকে আমি এভাবে কথা বলতে পারি না, মিডিয়া পাড়া সবাই আমার সম্পর্কে খুব ভালো জানে।